রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেল? বাংলাদেশের কোন সৌন্দর্য জায়গা এতটা ভালো লাগার মতো? রাকিব হোসেন ঈদ আয়োজনে আবারও সবাইকে নিয়ে ঘোরাঘুরির আনন্দ শুরু করে দিল। ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো ট্রেন্ডিং আয়োজনে সাদামাটা রান্নার সাথে তারা প্রতিদিনের মতো দুইটা ভিডিও দেখতেন, তবে অনেক বেশি মনোবল হারিয়ে এতটুকু পর্যন্ত আসা ধৈর্য কেটে নিজেকে ঠিক করে আবারও প্রতিদিন বিকাল 5টায় ভিডিওটি আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করে সাদামাটা রান্নার সাথে গল্পগুলা বলা। রাকিব টিম রাকিব হোসেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ করা, বেড়ানো, বিয়ে বাড়িতে আনন্দ করা অনেক বেশি ভালো লাগা। তারা যেভাবে আমার এই সাদামাটা রান্নাগুলা দেখেন এবং বলেন, খুব ভালো লাগার মাধ্যমে রাকিব হোসেনের প্রতিটা ট্রাভেল ব্লগ ঘুরতে যাওয়া আনন্দ। কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। ব্লগ উইথ নাসরিন সুমি ছোট্ট এই নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিন বিকাল 5টায় টাইম অনুযায়ী না পারা একদিন পর 2 দিন পর তখনই যেইভাবে পাচ্ছি শুরুতেই বলে দিচ্ছি, একটা চ্যানেল গ্রো করার নিজের অনেক বেশি কেটিপিটি লাগে, আর যখন কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি মনোবল হারিয়ে ফেলে। তা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘোরাঘুরি আনন্দ করার সবাই একসাথে কোথায় গেল। বাংলাদেশে খুব সুন্দর জায়গা আছে যেটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি, তারপর রাকিব হোসেনের ভিডিওতে দেখা যাওয়ার জন্য সে অনুযায়ী মনোবল নেওয়া। রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোথায় গেল? যেহেতু রাকিব হোসেনের মেজ বোন বাইরের কান্ট্রিতে থাকে, আর অনেকদিন পর আসা বিদেশ থেকে দেশে আসা ভাইয়ের সাথে একসাথে ঘোরাঘুরি আনন্দ ঈদ কাটিয়ে আবারও চলে যাওয়া। তো এই ভিডিওটি যেহেতু অনেকদিন আগে করা ছিল, জানি না আজকের এই ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে ছোট্ট ভিডিওটি কার কাছে কেমন লাগবে। যারা যেভাবে দেখছেন, যারা যেভাবে বলছেন ছোট আকারের নতুন চ্যানেল, আপু কে কি বললো, কে কি করলো, তোমার রান্না বান্না, তোমার ভয়েস, তোমার এডিট সবই তোমার। যেহেতু আমি কারো ভিডিও নিই না, কপি পেস্ট ভিডিও বানাই না, আমি আমার সাধারণ রান্না বান্না গুলা প্রতিদিনের মতো এইভাবে তুলে ধরি। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ রান্না বান্না, তেল পেঁয়াজ মশলা কম দিয়ে প্রতিটা রেসিপি থাকছে আমার প্রতিটা চ্যানেলে। আর যারা বলছেন আপু তোমার কিচেন চ্যানেল হলে ভালো, তাদের জন্য সুমিস ইউনিক রেসিপি ফেসবুক পেজের উপর 3টা, ইউটিউব থেকে বিকেল 5টায় দেখতে পারেন। যারা এন্টারটেনমেন্ট চ্যানেল পছন্দ করেন তারা আমার বাকি চ্যানেলগুলো দেখতে পারেন রাকিব অন্তরা ব্লগ উইথ নাসরিন সুমি লাইভ সুমি চ্যানেল থেকে। তিনটে এন্টারটেনমেন্ট বিনোদন চ্যানেল এবং কিচেন চ্যানেল হিসেবে সুমিস ইউনিক রেসিপি এই চ্যানেলগুলোর সাথে যারা জড়িত আছেন বা তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমরা মনোবল পাই পরের দিনের ভিডিও রেডি করতে, উদ্বেগ স্বপ্ন নিয়ে কাজ করতে পারি। আমরা যারা ছোট ইউটিউবার তারা কিন্তু আমাদের চ্যানেল অফ ডাউন প্রত্যেকেরই থাকে, তবে ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেল ডাউন তো হয়েছে, এটা ঠিক হয় না। যত বেশি শ্রম দেব, যত বেশি কষ্ট করে যাব, আসলে ডাউন তো ডাউন। কিন্তু আমাদেরকে কিন্তু হাতে করে দিয়ে ইউটিউবিং ফেসবুক করা কেউ কাউকে শিখিয়ে দিচ্ছে। নিজের আইডিয়া, নিজের চিন্তা ভাবনার মাধ্যমে টেক চ্যানেল ভাইয়াদের ভিডিও দেখা যতটুকু পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এইভাবে পছল। আমার এই ছোট ভিডিওর ক্লিপ গুলা প্রতিদিনের মতো, যেহেতু এটা এন্টারটেনমেন্ট চ্যানেল, বিনোদন দেওয়া, গল্প করা, রাকিব অন্তরা ঋতুকে নিয়ে ভালো তো দিয়ে কথা বলা থাকে, সেই দিক থেকে পুরো রেসিপি আকারে যে আয়োজনটা থাকে A to Z শুরু থেকে শেষ সবই বলতে হবে। তবে না, আমি এই ধরনের চ্যানেলগুলো পুরো রেসিপি রাখি না, এবং যেহেতু আমার ছোট্ট একটা রেসিপি চ্যানেল আছে আর সেইখানে তেল মশলা কম দিয়ে কম সময়ে রান্না করা এমন রেসিপিগুলো দিচ্ছি, সেগুলো আপনারা ওই চ্যানেল থেকে ভিজিট করে দেখে নিতে পারে। যাদের যে রান্নাগুলো ভালো লাগবে সেটা আমার জন্য অনেক বেশি বড় পাওয়া। ছোট্ট একটা কমেন্ট করা, একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করা। যেহেতু নতুন চ্যানেল সেখানে আমি 10 মিনিট অবধি যাচ্ছি না, 7 থেকে 8 মিনিট বা 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এই 3টা বাজেট মধ্যে আমি এই ভিডিওগুলো রেখে যাচ্ছি, যেটা আপনারা দেখে ভালো লাগবে, আনন্দ পাবে। আমার এই নতুন চ্যানেলে প্রতিদিনের মতো যেভাবে পাচ্ছেন ইনশাআল্লাহ চেষ্টা করে আপনাদের ভালো দেওয়া, বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া। আজকের এই ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ ভালো লাগা, উদ্বেগ নিয়ে কাজ করা, যারা যেভাবে বলছেন তাদের জন্য অনেক বেশি চেষ্টা ধৈর্যের মাধ্যমে নতুন টপিকে ভিডিওগুলো রাখার চেষ্টা। ইদানিং এর মাধ্যমে আমার কিছু ভিউয়ার্সরা নতুন ভাবে আসা, আপু রাকিব হোসেন খুবই ভালো মাইন্ডের একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাকে নিয়ে ভাবা যায়, যাকে নিয়ে বলা যায়, তাকে নিয়ে ছোট্ট একটা ভিডিওর ক্লিপ হতে পারে, ফুটেজ হতে পারে, এডিট করে 10 সেকেন্ডের মধ্যে ইন্টু হিসেবে ব্যবহার করতে পারো। তবে আমি আমার আইডিয়া চিন্তার মাধ্যমে আমি আমার ভিডিও করছি, আমার রান্না বান্না, আমার ভয়েস, আমার এডিট করা, আমি কারো ভিডিও নিই না, কপি পেস্ট ভিডিও বানাচ্ছি। যেহেতু
এটা আমার কপি পেস্ট চ্যানেল না, এন্টারটেনমেন্ট চ্যানেল। এই দিক থেকে যারা অনেক বেশি ভালোবাসা দিয়ে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, তাও সব সময়ের মতো রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও এইভাবে আপলোড দেওয়া, রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আমার এই ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিটা কন্টেন্ট সাদামাটার রান্না আয়োজন আপলোড দেওয়া। যে যেমন করে দেখছেন, যাদের কাছে যেভাবে ভালো লাগছে আমার এই সাদামাটার রান্নার আয়োজন দেখতে দেখতে একটা রান্না বান্না ভালো লাগা, গল্প ভালো লাগা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়া। নিত্য নতুন গল্প আড্ডায় সব দিনের মতো এতটুকু ভালো লাগা দিয়ে কন্টিনিউ করে যাওয়া। এবং যারা বলছেন আপু রাকিব টিম রাকিব হোসেন, নুসরাত অন্তরা, ঋতু হোসেনকে নিয়ে প্রতিটা ট্রেন্ডিং আয়োজনে ঘুরতে যাওয়া, রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসাথে ঘোরাঘুরি করা, আনন্দ করা, ট্রাভেল ব্লগ করা, যেটা ভিউয়ার্সদের অনেক অনেক চাওয়ার থাকে। রাকিব ভাইয়া ঋতু আপুকে ভিডিও দিতে বলেন বা রাকিব ভাইয়া আবারও কোন দেশে যাচ্ছেন, ট্রাভেল ব্লগ গুলা আপনার চ্যানেলে দেখা, প্রতিদিনের মতো ভিডিও শেয়ার করা, ভাইয়া প্রতিদিন টাইম অনুযায়ী প্রিমিয়ার দিবেন। যেহেতু রাকিব অন্তরা এবং এতটাই বাংলাদেশের টপ ইউটিউবার স্বনামধন্য আয়োজন করা, তাদের ভিডিওগুলা কিন্তু 1-2 ঘন্টা হচ্ছে না, অনেক বেশি সময় নিয়ে অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে রোদ বৃষ্টি এগুলা সামলিয়ে কিন্তু তারা নতুন নতুন টপিকে উপস্থাপনা করা, নতুন ভিডিওগুলা দেওয়া, ট্রাভেলিং করা। যেহেতু তাদের বিজনেস আছে আলাদা আলাদা, যমুনা ফিউচার মার্কেটে প্রথম ফ্লোরে যমুনা, রাকিব এবং অন্তরা সব থাকা, আর সেই দিক থেকে নতুন নতুন কালেকশন আনার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না গিয়ে শপিং করা। তবে এইবারের মতো আবারও একটা স্বপ্ন দেখতেছি, যেটা আমরা শুনতে পারছি রাকিব অন্তরার বিয়ের 5 বছর পূর্তি উপলক্ষে অনেক বড় জাঁকজমক অনুষ্ঠান হবে। ইয়াসিনের আম্মু আবারও দেশে আসবে বাইরের কান্ট্রি থেকে ভাইয়ের বিয়ে খেতে। ভাইয়ের বিয়েটা যেহেতু 5 বছর আগে হলে আগের মতো করে ওইভাবে বিয়েটা করা ছোটখাটো আয়োজনে, তবে না আমাদের জন্য ছোটখাটো না, আমাদের জন্য সেলিব্রিটির বিয়ে বলে কথা অনেক বড় সড়ো ছিল। আর অন্তরের স্বপ্ন পূরণ, অন্তরার বিয়েটা খুবই বড় সড়ো হবে। যেমন মিথিলা ইয়াসিনের বিয়েতে কিছু কথা রটে কিছু কথা ঘটে, ওই ধরনের কিছু কথা দেখছিলাম। তবে ওইগুলা না নিয়ে, ওইগুলা না বলে, আমি যেহেতু কোনো নেগেটিভ মাইন্ডে কোনো কন্টেন্ট নিয়ে কোনো কথা নিয়ে ওইভাবে না বলি, আমার পক্ষে যতটুকু সম্ভব পজিটিভ মাইন্ডে আনন্দ পাবেন, বিনোদন পাবেন। এদিক থেকে এই ধরনের টপিক নিয়ে প্রতিটা গল্প প্রতিটা আয়োজনে আমার সাদামাটা রান্নার সাথে আমার যে আপু ভাইয়েরা খুব বেশি ভালো লাগার মধ্যে আমার এই রেসিপিগুলা দেখেন এবং বলেন আপু এই রেসিপিগুলার সাথে গল্পগুলা অনেক বেশি ভালো মানায় বলে ফুল ওয়াচ করছি। তবে যারা টেনে টেনে স্কিপ করে দেখছে তাদেরকে কিচ্ছু বলার নেই, শুধু এইটুকুই বলবো যারা আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার উদ্যোগ নিচ্ছি তারা কিন্তু যেমন মনোবল পায় তেমন কিন্তু 2 পা পিছিয়েও যাচ্ছে। টেনে টেনে স্কিপ করা দেখা, ভালো চ্যানেলও কিন্তু ডাউন হতে থাকা। তো কাকে কি বলবো, বলার কিছুই নেই, যেমন করে চলতে পারে, যে যেমন করে বলতে পারে, তাদের এই উদ্যোগ নিয়ে প্রতিটা কন্টেন্টে এইভাবে ভিডিও দেওয়া। ইদানিং এর মধ্যে আমাদের কিছু টেক চ্যানেল ভাইয়েরা আছে এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, দিন দিনই বলে যে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের জন্য কিছু করা, ইউটিউব, ফেসবুক, টিকটকে থাকা। তবে অন্য কোনো অ্যাপস, অন্য কোনো আইডিয়াতে যেহেতু আমি নেই, আমি ইউটিউব, ফেসবুক জুড়ে আলহামদুলিল্লাহ যতটুকু আছি আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার এই রান্না বান্নাগুলা প্রতিদিনের মতো, আমরা যেহেতু গৃহিণী, আমাদেরও যেহেতু পরিবার আছে, মাঝের মধ্যে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বাইরে শপিং করা, এই জিনিসগুলা কিন্তু আমি কখনো স্মৃতি হিসাবে আমার ভিডিওতে আমি রাখছি না। আমরা গৃহিণী, আমাদের রান্না বান্নাগুলাই থাকছে, যত অসুস্থতা ব্যস্ততার সময় কাটাই না কেন, আমাদের কিন্তু রান্না বান্নাগুলা করতে নিজের জন্য, ফ্যামিলির জন্য। তাই এই আয়োজনগুলো নিয়ে প্রতিটা রান্না বান্নায় সাদামাটা আয়োজন থাকা, ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, ঈদ আয়োজনে এখনো তাদের ঈদের আমিষ থাকা, বাইরে ঘোরাঘুরি আনন্দের সাথে সময়গুলা এনজয় করে কাটা। রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেল, বাংলাদেশের কোন সৌন্দর্য জায়গা এতটা ভালো লাগার মতো, রাকিব হোসেন ঈদ আয়োজনে আবারও সবাইকে নিয়ে ঘোরাঘুরির আনন্দ শুরু করে দিল। ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো ট্রেন্ডিং আয়োজনের সাদামাটা রান্নার সাথে তারা প্রতিদিনের মতো 2টা ভিডিও দেখতেন। তবে অনেক বেশি মনোবল হারিয়ে এতটুকু পর্যন্ত আসা, ধৈর্য, ক্রিয়েটিভিটি নিজেকে ঠিক করে আবারও প্রতিদিন বিকাল 5টায় ভিডিওটি আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করে সাদামাটা রান্নার সাথে গল্পগুলা বলা। রাকিব টিম রাকিব হোসেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ করা, বেড়ানো, বিয়ে বাড়িতে আনন্দ করা, অনেক বেশি ভালো লাগা। তারা যেভাবে আমার এই সাদামাটা রান্নাগুলা দেখেন এবং বলেন খুব ভালো লাগার মাধ্যমে রাকিব হোসেনের প্রতিটা বাংলাদেশের টপ ইউটিউবার হিসেবে
রাকিব টিম রাকিব হোসেন ফ্যামিলির সদস্যদেরকে যারাই যেভাবে চিনছেন মিলিয়ন ভিউ দিয়ে রাকিব হোসেনের ভিডিওগুলো দেখে অনেক বেশি সুনাম দৌড়ানো রাকিব টিম রাকিব হোসেন বাংলাদেশে এইবারে কুরবান ঈদে বোনদেরকে নিয়ে ভাগ্নিদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ করে সময় কাটিয়েছে। বাংলাদেশের খুব সুন্দর একটা জায়গায় গিয়ে সবাই মিলে ঘোরাঘুরি করা, আনন্দ করা। আমার যে আপু ভাইয়ারা সব দিন এবং সময়ের সাথে আমার এন্টারটেনমেন্ট নতুন চ্যানেল ব্লগ উইথ নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিটা কন্টেন্ট প্রতিটা ভিডিও এইভাবে দেখেন এবং বলেন আপু কে কি বললো, কে কি করলো, তোমার ক্রিয়েটিভিটি, তোমার আয়োজন, তোমার ট্রেন্ডিং আয়োজন। এইটুকু ভিডিওর মধ্যে এতটুকু ভালো লাগার মধ্যে টাইম অনুযায়ী ভিডিও দেওয়া এবং ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত যতটুকু পরিশ্রম আছে সবগুলোর মধ্যে রেখে ভালোত্ব যেন থাকে, নতুনত্ব যেন থাকে। তবে আমি সাধারণ মানুষ, সাধারণ রান্না বান্না আমার মধ্যে ইউনিক বা নতুনত্ব ওইরকম কিছুই আসে না বা আমি শ্রেষ্ঠ করছি না, যেহেতু আমাকে কেউ কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম বলতে কিন্তু কিছু শিখিয়ে নিতে হয়। তবে আমাদেরকে হাতে করে দিয়ে কেউ শিখিয়ে নিচ্ছে। আমাদের আশেপাশে বলতে আত্মীয়র মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের কাজ করে ইউটিউব, ফেসবুক, টিকটক এরকম কেউই নেই। তাই নিজের মতো করে নিজেকে শিখিয়ে বুঝিয়ে নেওয়া এবং টেক চ্যানেল ভাইয়াদের কাছ থেকে শেখা, প্রতিদিন মতো তাদের 1-2টা করে ভিডিও দেখা, চ্যানেল খোলা, এতটুকু পর্যন্ত আসা। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা যদি থাকে সামনের দিনগুলোতে ভালো হতো কোনো একটা অংশ আমার এই ছোট্ট চ্যানেলে আসা এবং এই চ্যানেলগুলো হাঁটিয়ে পাপা করে সামনের দিকে আগা। ছোট্ট এই ভিডিওটির সাথে এতক্ষণ যারা ছিলেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।